বই বিক্রি শেষে এখন বাংলাদেশের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর থটস অব বেলুন ভাই নাকি এখন কন্টেন্ট বিক্রি শুরু করছে। এক কন্টেন্টের দাম $8। ভাইজান এখন আর কন্টেন্ট নিজে ক্রিয়েট করে না, অন্যজন তাকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে আর তিনি সেইখান থেকে পারিশ্রমিক নেন। এক ধরনের কম দামি টিকটকার আর্টিস্ট বলতে পারেন। তার পেজ ডিসেবল হয়ে গেছে, তাই তিনি আর পেজ ব্যাকও করেন না, নতুন পেজও খুলেন না। সারাদিন তার কাছে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে আর তার সাথে বসে চুলের কিছু কবিতা বলে ভিডিও করে নিয়ে যায় আর তাকে ডলার দিয়ে চায়। আসলে এটাই এক ধরনের সফলতা থটস অব বেলুন ভাইয়ের। কয়দিন আগে তো আপনারা দেখলেন তিনি 100 টাকার বই 1000 টাকা বিক্রি করতে গিয়ে কত সমালোচনার শিকার হলেন। তাকে মানুষ ইচ্ছে মতো ধুয়ে দিচ্ছিল, তাতেও তার কিছু যায় আসে নাই। তিনি এই সমালোচনার দিকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের বাড়ির জাম গাছের পাতা বিক্রি করেছেন, নিচের গায়ে দেওয়া শার্ট বিক্রি করেছেন। তবে মজার বিষয় হলো তিনি যেই বইটা লিখেছিলেন সেটা ছিল তার প্রাক্তনের জন্য লিখা, কিন্তু সেখানে তিনি প্রাক্তনকে ডেডিকেট করতে গিয়ে ইংলিশে সি না লিখে হি লিখেছেন। তাহলে কি আপনাদের বিশ্বছেড়া কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়ের প্রাক্তন একজন পুরুষ ছিল নাকি? আবার দেখলাম তিনি একজনের কাছে কন্টেন্ট বিক্রি করার সময় বলতেছে দরজাটা লাগাও, ওরে কন্টেন্ট নিতে দাও। আসলে ঘটনা কি ভাই? দরজা আটকে কোন ধরনের কন্টেন্ট বিক্রি করছেন মানবতার চুরিওয়ালা থটস অব বেলুন ভাই? মানে কি বলবো, আজকাল মানুষ কতটা হতাশায় থাকে একবার ভেবে দেখেছেন? তার থেকে $8 একটা কন্টেন্ট কিনে নিয়ে হলেও ফেসবুকে ক্রিয়েটর হতে হবে এদের। কেন ভাইয়া? যে চুল তুমি ছিঁড়তে পারবা না সেই চুল তোমার কেন ছিঁড়তে যাইতে হবে? তুমি নিজেই নিজের কন্টেন্ট বানাইতে না পারলে বানাইও না। এভাবে কন্টেন্ট কিনে কিনে কয়দিন চলবা? তাছাড়া আমাদের মানবতার চুরিওয়ালা ভোদাই বেলুন ভাই কি 3 মাসে 43 লাখ টাকা কামিয়ে ব্রেনলেস হয়ে গেছে নাকি? বাংলাদেশে এর আগে কোনো কন্টেন্ট ক্রিয়েটর 3 মাসে এত টাকা কামাই নাই। তাদের তো কোনোদিন এত ভাব মারতে দেখি নাই। এই ভাইজান এত ভাব দেখায় কেন? নাকি এতদিন পর এত টাকা দেখে ভাইজানের মাথাটা পুরাই গেছে? যদি মাথাটা পুরাই চলে যায় তাহলে তাকে মেন্টাল হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা হোক, না হলে ভাইজানের এত শত পাগলামি আর সহ্য করা যাচ্ছে না। এসব দেখে আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছে তাকে পাগলা গারদে পাঠানোর জন্য যদি টাকা পয়সার দরকার হয় তাহলে এলাকাবাসী মিলে টাকা তুলে টাকার ব্যবস্থা করে দিব, তবুও তাকে সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হোক। তা না হলে এই ছেলে একদিন রাস্তাঘাটে মানুষের থেরাপি খেয়ে হাসপাতালে চলে যাবে। এই ভাইজান মনে করে তার জনপ্রিয়তা হচ্ছে শাহরুখ খানের মতো, অথচ তার জনপ্রিয়তা হচ্ছে ছাপড়িদের মতো। তিনি হচ্ছে ওয়ার্কশপ বিলাল, তার ভক্ত হচ্ছে দেলে ভাই। কিন্তু ভাইজান মনে করে তার ভক্ত বৃন্দ হচ্ছে আমেরিকার বিল গেটস, ডোনাল্ড ট্রাম্পরা। তার এক ভক্তকে দেখলাম বলতেছে যেই গরু পথ দেখিয়েছে গরুর সাথে কখনো বেইমানি করিও না। পাশ থেকে আমাদের থটস অব বেলুন ভাই বলতেছে গরু না বেটা গুরু হবে। এই হলো ভাইজানের ভক্তদের অবস্থা। তাছাড়া ভাইজান নাকি এই ভিডিও ইচ্ছা করেই সংশোধন করে নাই, কারণ তিনি আসলেই একজন গরু।